আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে ভাই, আপনাদের এই খাদ্য খাওয়াইলে উপকারিতা হবে কেমন আমাদের ষাঁড় এবং গাভীর? হ্যাঁ, আমাদের আপনারা যারা প্রান্তিক পর্যায়ে আমাদের ভিডিও দেখছেন আচ্ছা। শ্রোতাবিন্দু, আমরা প্রথম থেকেই শুরু থেকেই আমরা গাভী খাদ্য এবং ষাঁড় খাদ্য আলাদা করছি। আচ্ছা, দুইটা দুই গাভী রকম। খাদ্যের ক্ষেত্রে উপকারিতা হচ্ছে অনেক মানে একই খাদ্য কখনো গাভী এবং ষাঁড় খেতে পারে না। যেমন একই খাদ্যে মাংস বৃদ্ধি হতে পারে না, আবার দুধ হতে পারে না। এক খাবার দিয়ে দুইটা জীবনে হওয়া সম্ভব না। সম্ভব না। আচ্ছা। আপনার এটা কিন্তু জন্মসূত্রেই গাভী এবং ষাঁড় আলাদা, বডি ফাংশন আলাদা। আচ্ছা। আপনি ষাঁড় যখন তৈরি করেন আপনার বাড়িতে, আচ্ছা। অবশ্যই ষাঁড়ের থেকে দুগ্ধ আশা করেন না। না, ওটা আমরা ফ্যাটিন হ্যাঁ, মাংস বৃদ্ধি হবে। আচ্ছা। দ্রুত বর্ধনশীল হবে। আচ্ছা। হ্যাঁ, প্রাকৃতিক উপায়ে, নট কৃত্রিম উপায়ে। মানে প্রাকৃতিক ভাবে, প্রাকৃতিক উপায়ে অর্গানিক খাবার আপনি খেয়ে প্রতিদিন এই প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 8ই মে 2026, রোজ শুক্রবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে SY এগ্রোফিডে। আর এই SY এগ্রোফিডের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার, এটা সরকারি হসপিটাল রোড, সর্দারপাড়া সংলগ্ন। আর এই ফার্মের মালিক, এই SY এগ্রোফিডের যে পরিচালনায় আছে আমাদের ইউনুস কাকা এবং সাইদ ভাই, না ইনশাল্লাহ। তো সরাসরি কথা বলবো সাইদ ভাই এবং ইউনুস কাকার সঙ্গে। এনারা 30+ আইটেমে গোখাদ্য রেডি মিক্সড করে বিক্রি করে থাকে। আজকে দেখব খাদ্যের গুণগত মান এবং এনাদের কাঁচামালগুলো কেমন হবে। তো সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো দর্শক। আপনারা যে যেখান থেকে যাই কিনবেন একটু চেষ্টা করবেন সরজমিনে এসে জিনিসগুলো দেখে শুনে নেওয়ার। সরাসরি কথা বলবো এই SY এগ্রোফিডের প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে। আসসালামু আলাইকুম। কাকা কেমন আছেন? আচ্ছা, জি আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি। একটু ভিতরে যাব, আপনাদের প্রতিষ্ঠানটা ইনশাল্লাহ একটু ঘুরে দেখাবো দর্শকদের। কাকা, আপনাদের বর্তমানে যাত্রা শুরু হয়েছে কত বছর? তা তো মোটামুটি বছর তিনেক বা চারেক। আচ্ছা, 3-4 বছর ধরে আপনারা যাত্রা শুরু করে দিয়েছেন অলরেডি। আচ্ছা কাকা, বর্তমানে আপনাদের বাংলাদেশে 64 জেলায় কতটি তাও ডিলার নিয়োগ করা আছে? ডিলারের সাথে মানে কাজ করার চেয়ে আমরা প্রান্তিক খামারের সাথে কাজ করতে বেশি আচ্ছা, আগ্রহী। মানে প্রান্তিক খামারি যারা, এজন্য আমরা এতদিন আপনাদের কাছে দেখে ওই প্রোগ্রামটা ওভাবে দেইনি। আচ্ছা। এখন আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশে ডিলারের মাধ্যমে আমরা ডিলার দিতে আচ্ছা, ইচ্ছুক। মানে ডিলারশিপ চলতেছে, ডিলার নিয়োগ চলতেছে। ডিলার নিয়োগ চলছে। আচ্ছা, ডিলারের বিষয় তো কাকা জামানত হিসেবে মনে হয় কিছু লাগবে না? আলোচনা সাপেক্ষে কথা বললে পরে হবে। আচ্ছা, আমার জানা মতে সিকিউরিটি পারপাস হিসাবে ভোটার আইডি কার্ড আর পাসপোর্ট সাইজের ছবি ইনশাল্লাহ ডিলারশিপ নিতে পারবে। আপনারা বসে না থেকে শুরু করেন, ইনশাল্লাহ কিছু একটা শুরু করেন, ইনশাল্লাহ প্রফিট পাবেন। কাকা, আজকে কাঁচামালগুলো কেমন হবে? দেখাই আপনাদেরকে। আচ্ছা, আগে একটু পরিচয়টা জানাবেন, আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন। আমাদের লোকেশনটা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা। আচ্ছা, ভাঙ্গুড়া থানা হলো যেটা হলো থানা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে, আচ্ছা, সরকারি হসপিটালের পাশেই। হসপিটালের পাশেই এটা হলো সর্দারপাড়া গ্রামে। আচ্ছা কাকা, আমরা একটু খাদ্যগুলো দর্শকদের দেখাবো, কাঁচামালগুলো দর্শকদের দেখাবো ইনশাল্লাহ। কাঁচামালগুলো কেমন হবে? কোয়ালিটি ভালো হবে তো? আমরা যতটুকু আপ্রাণ চেষ্টা করি যে ভালো কিছু করার জন্য। আচ্ছা কাকা, একটা ছোট প্রশ্ন থাকবে। বর্তমানে এখন কোরবানির সামনে, আসন্ন কোরবানিকে টার্গেট করে আর অল্প কিছুদিন সময় আছে। খামারিরা কিন্তু এখন কিন্তু ষাঁড় গরুর দিকে কিন্তু বেশি এখন আগ্রহী, কারণ ফ্যাটেনিং এর বিষয়টা এখন দেখতে হবে। সেক্ষেত্রে আপনাদের খাদ্যর গুণগত মান তো ভালো হবে ষাঁড় গরুকে খাওয়াইলে। আচ্ছা, তো সরাসরি আমরা খাদ্যটা দর্শকদের দেখাবো। খাদ্যের কাঁচামাল আমাদের হলো ষাঁড় এবং গাভী। আচ্ছা, দুটো খাদ্যই কিন্তু আলাদা। মানে দুটো আলাদা না? আলাদা আলাদা।
আলাদা আলাদা ষাঁড়ের যাবে। জন্য একটা খাদ্য, আচ্ছা। গাভীর জন্য, গাভী এবং বকনার জন্য একটা খাদ্য। আচ্ছা, আমরা তো কিছুদিন ধরে বর্তমানে পাবনা জেলাতে এখন বর্তমানে খাদ্যের বিজনেস অনেকজনই করে কাকা। সেই হিসাবে আমরা তো প্রোগ্রাম করি খাদ্য যে ষাঁড় এবং গাভী দুটো উভয়ই খেতে পারবে, না, 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 কিন্তু এটা- আপনারা এখানে দেখতেছি ভিন্ন না, রাখছেন, না, না, আমাদের আলাদা। হলো গাভীর একটা ফাংশন আলাদা, আচ্ছা, ষাঁড়ের ফাংশন আলাদা। এটা দর্শকদের আজকে ষাঁড় হলো ফ্যাটানিং এর জন্য আর গাভী হলো দুগ্ধকালীন জন্য। আচ্ছা, দুধের জন্য। দুধের জন্য। আচ্ছা, এটা আপনাদেরকে দর্শকদের আজকে খোলাসা করে যাচ্ছে খাদ্য দুইটা দুই রকমের হবে, এটা বিস্তারিত জানাবো। এটা বিস্তারিত আমার ফ্রেন্ড আছে, যেটা আচ্ছা। আমার হলো, আমরা দুই বন্ধু হলো আচ্ছা, পরিচালনা করেন। করি, আচ্ছা। প্রোভাইডার আমার বন্ধু এই বিষয়ে আপনাদের লাস্টে অনেক ভালো করে বলবো। আচ্ছা, লাস্টে কথা বলবো আমরা। একটা কথা হলো কিন্তু আমাদের এই খাদ্য কিন্তু সম্পূর্ণ অর্গানিক, আচ্ছা, এবং যে মেডিসিনটা আমরা দেই সেটাও কিন্তু অর্গানিক। কোনো কেমিক্যাল হবে না, না, কোনো একদম chemical হবে না। অর্গানিক খাবার। Organic। আচ্ছা, আমরা একটু কাঁচামালগুলো দর্শকদের দেখাবো। শুরুতে দেখতে পাচ্ছি এটা কাকা হলো- এক নম্বরে, এটা হলো ভুট্টা। এটা কোন এলাকার ভুট্টা এটা কাকা? হলো আমাদের মানে চুরাডাঙ্গার ভুট্টা এটা। আচ্ছা, চুয়াডাঙ্গার ভুট্টা। জি। কোয়ালিটি তো একদম প্রিমিয়াম কোয়ালিটি। প্রিমিয়াম কোয়ালিটি, কারণ আচ্ছা। আমাদের হলো সর্বসময় আমরা ফিট কোয়ালিটির ভুট্টাটাই আচ্ছা, ব্যবহার করি। একদম শুকনা, কোনো ভিজা হবে না। না না না, বেজার ভালো, হবে না। একদম না, প্রিমিয়াম না, আমাদের কোয়ালিটি। মরচার হলো 13, 12.5 এরকম আচ্ছা। আছে আমাদের মরচার। আচ্ছা, চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা। ভুট্টা। আচ্ছা, পাশে দেখতেছি এটা কাকা হলো এটা। আপনার অ্যাঙ্কার। আচ্ছা, এটা অ্যাঙ্কার। অ্যাঙ্কার মানে মানে ডাবলি। ডাবলি। আচ্ছা, এটা যে চটপটি টটপটি যেগুলো আমরা জি, খাই জি, জি। সেইগুলোই হ্যাঁ। একদম খাওয়ার উপযোগী। খাওয়ার উপযোগী। সেটা হচ্ছে দর্শকদের আজকে আমরা গোখাদ্যতে মিক্সড করতেছি ইনশাআল্লাহ। এটা তো কাকা কাটিং হবে ইনশাআল্লাহ। এটা কাটিং না, এটা আমরা ফিনিশিং হবে, Crash হবে। আমি দেখানোর পরে আপনাকে বলতে। আচ্ছা, এটা ক্র্যাশিং এ হবে। আচ্ছা, এই পাশে হলো 3 নাম্বার, মসুরের ডাউল। এটা মসুরের ডাউল, মসুরের কোন ডাউল? মানে রিজেকশন একটা। Rejection। আচ্ছা, এটা তো পিওর একদম আমাদের যে একবার আমরা যে 100% মসুরের ডাল খাই। কিন্তু আপনার ইয়ে নাই, আচ্ছা, ধুলাবালি নেই। আচ্ছা, একদম প্রিমিয়াম কোয়ালিটি। Premium quality। আচ্ছা, পাশে এটা কাকা এটা হলো হর। হর। এটা হলো ফ্যাটানিং এবং আচ্ছা। দুগ্ধকালীন গাভীর জন্য কিন্তু অত্যাধুনিক, এটা মানে খুবই উপকারী। এটা দুইটার জন্যই ভালো। দুটোর জন্যই ভালো। আচ্ছা, এটা তো একটা ব্যালেন্স করে দেন ইনশাআল্লাহ। হ্যাঁ, balance করে দেন। আচ্ছা, এটা ক্র্যাশিং হবে। জি। আচ্ছা, এটা ক্র্যাশিং এ যাবে, পাশে এটা ডাল এটা হলো দেখতেছি। ডাল, এটা হলো খেসারির ডাউল। আচ্ছা, এটা খেসারির ডাউল। জি। আচ্ছা কাকা, এবার কিন্তু এটা নতুন বছরের খেসারির ডাউল দেখতেই চান যে আপনার কাঁচা কাঁচা আছে। আচ্ছা, একদম কিন্তু ভালো কিন্তু কোয়ালিটি, হ্যাঁ। রান্না করে খাওয়া যাবে। রান্না এখনই। করে খাওয়া যাবে। আজকে এখানে কত পিস কাঁচামালের আইটেম আছে? এখানে 30 প্লাস। এখানে 30 প্লাস হবে। দর্শক আপনারা একটু গুনবেন। জি। আচ্ছা, পাশে এটা এটা হলো আপনার অ্যাঙ্কারের যে ডাউল দেখলেন না? আচ্ছা। ওইটার হলো আপনার ডাউল। মানে মোটাটা এটা এটা মোটাটা। এটা হচ্ছে ডাউল। ডাউল। এটাও তো ক্র্যাশিং হবে। জি, জি। এটা ক্র্যাশিং এ চলে যাবে ইনশাআল্লাহ। পাশে এটা এটা আপনার মসুর ডাউল, মুগ ডাউল, খেসারের ডাউল সব কিন্তু মানে 3-4 প্রকারের ডাউল একটা মিক্স করে এটা একটা ব্যালেন্সে যাবে ইনশাআল্লাহ। balance এ যাবে। এটাও ক্র্যাশিং হবে। জি। দর্শক, খাদ্যের গুণগত মান কিন্তু একদমই ভালো। আপনারা ভাববেন না আমরা উপর থেকে দেখাচ্ছি জন্য তা না, এই যে ভিতর থেকে দেখেন সব কিন্তু একই রকম আছে ইনশাআল্লাহ। পাশে কাকা এইটা হলো 100% সয়াবিন। আচ্ছা, এটা কিন্তু আস্ত সয়াবিন কিন্তু। আচ্ছা, এইটাই আস্ত সয়াবিন। যে এইখান থেকে কিন্তু সয়াবিনের তেল হয়, আচ্ছা। বড় বড় মিলে যেগুলো আমরা খাই। আচ্ছা, এইটা কিন্তু আমরাও দিচ্ছি এই আস্ত সয়াবিন। আচ্ছা, এটা ক্র্যাশিং হবে। Crashing হবে। আচ্ছা কাকা, এটার কোয়ালিটি একদম ভালো কোয়ালিটি দেখতেছি, কিন্তু কাকা এটা খুবই কম দেয়। আমি তো না, না, অনেকজনেরই না, প্রোগ্রাম না, করি। না, আমরা আমাদের আমি তো আপনারাই প্রথমেই দেখতেছি বলছি এটা যে uncommon। আমরা দুই বন্ধু, আমি আচ্ছা। মোহাম্মদ ইউনুস আলী এবং আচ্ছা। মোখলেসুর রহমান আবু সাইদ। আমার বন্ধু এই বিষয়ে কিন্তু আপনাদের কিন্তু পরবর্তীতে জানাবো। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সবকিছু একদম খোলাসা করে দেব। খোলাসা করে। আমরা জাস্ট খালি এখন কোয়ালিটি গুলো হ্যাঁ, দেখাই হ্যাঁ, দিয়ে দেব। আচ্ছা কাকা, এটা পাশে এটা হলো আপনার একেবারে কিন্তু ছোলা। আপনার ছোলা। আমাদের হচ্ছে খাওয়ার ছোলা খাওয়ার যেগুলো, ছোলা দেখেন। এটাও একটা ক্র্যাশিং এ যাবে, এটা এটা- ব্যালেন্সে যাবে। এটা হলো পাশে এটা আস্ত হলো খেসারি। এটা খেসারি। হ্যাঁ। আচ্ছা, এটাও তো ক্র্যাশিং হবে। ক্যাশিং এ যাবে। আচ্ছা, এটাও একটা পরিমাণে যাবে। এই যে ধুমচার বীজ, এটা হলো ধুমচার বীজ, এটা হলো ফ্যাটানিং এর জন্য অত্যন্ত উপকারী। ষাঁড়ের জন্য একদম উপকার, এবং ষাঁড়ের দেহ কিন্তু গরম রাখে মনে হয়। না, ঠান্ডা রাখে। আচ্ছা, ঠান্ডা রাখার ঘুমায় জন্য। ভালো। আচ্ছা আচ্ছা, ঘুমাই ভালো। এটা খুবই এক্সেপশনাল এবং খুবই কম পাওয়া যায়। সচরাচর আপনারা দেখবেন দর্শক, আমরা অনেকজনেরই প্রোগ্রাম করি, এনারা এটা খুবই রেয়ার দিতে পারে না। না, আমরা মানে আমাদের আছে, আল্লাহ করলে পরে আমরা অনেক কিনছি। এই যে মানে নতুন একটা আপনাদের season এ- আছে, হ্যাঁ, রিজার্ভে আমাদের আছে reserve ইনশাআল্লাহ। আছে। আচ্ছা, দিচ্ছেন। এটা পাশে এটা হলো আপনার হলো জব। জব। এটা আচ্ছা, কিন্তু ফ্যাটানিং এবং ষাঁড়। দুগ্ধকালীন গাভীর জন্য, ষাঁড়ের জন্য প্রচুর অত্যন্ত উপকারী। মানে দুইটার জন্যই দুইটার ভালো। জন্যই উপকারী। আচ্ছা, এটাও ক্র্যাশিং হয়ে যাবে, এটাও একটা সমপরিমাণ যাবে। সমপরিমাণ। আচ্ছা কাকা, এইটা পাশে এইটা যে আমরা যে বেসম যেগুলো আপনাকে 12টা আইটেম দেখালাম, আচ্ছা, এই 12টা আইটেমে আমরা যখন ক্র্যাশিং করি, হ্যাঁ, তার এইটা হলো একটা বেসম ডাউল। এটা হলো হাই প্রোটিন। এটা কিন্তু প্রোটিনের মাত্রা মানে অনেক প্রোটিনের বেশি। মাত্রা বেশি এটাতে। এইটা
আমরা এই যে 12টা আইটেম দেখলেন না, এই আচ্ছা। 12টা আইটেম বা 13টা আইটেম, এই 13টা আইটেম যখন আমরা মেশিনে ক্র্যাশিং করি, আচ্ছা। ক্র্যাশিং করার পরে এইটা আমরা পাই। আচ্ছা সেটাই। এটাকে আমরা বলি বেসম। আচ্ছা এই বেসনটা তো মনে হয় কাকা ওই যে আমরা পরিমাণ মতন আমাদের যেভাবে মিক্সার মেশিন আছে, এটা আমার ফ্রেন্ড বলবে আচ্ছা এটা এইভাবেই যাবে। এইভাবে। আচ্ছা। না, এটা আমাদের যতটুকুন দেওয়ার প্রয়োজন সেইভাবে আমরা দিই। আচ্ছা মানে একটা সম পরিমাণ একটা ব্যালেন্স করে রেখে জি, জি। তারপরে দেন ইনশাআল্লাহ। আচ্ছা কাকা পাশে এটা এটা হলো ভুসির সাইডে। আচ্ছা এটা হচ্ছে খোসা, এটা খেসারির ভুসি। তো খেসারি কিন্তু আপনার এখানে রয়েছে। খেসারি মানে ডাল, ডাল। খেসারির ডালও আছে আবার খোসাটাও আছে। জি, জি। আচ্ছা এটাও ক্র্যাশিং হবে কাকা। আচ্ছা এই না পাশে না, এটা ক্যাশিং হবে না, এটা আস্ত যাবে, এটা আস্তই যাবে এরকম। এটা আস্তই যাবে। আচ্ছা এই পাশে এটা এটা হলো মসুরের ভুসি। আচ্ছা এটা হচ্ছে মসুরের ভুসি। এটাও আস্তই যাবে। আচ্ছা এটা তো খুব পঞ্চ করতেছে, বাউন্স দেখেন হচ্ছে, আপনার এটা খুব ভুসি কত, এবং স্মুথলি। আপনার স্মুথ। মাশাআল্লাহ। এরকম করলে পরে দেখেন আপনি শুধু ডাউল আর ডাউল। আচ্ছা খাদ্যের গুণগত মান এবং কাঁচামালগুলো একদম একেবারে প্রিমিয়াম কোয়ালিটির, খুবই ভালো কোয়ালিটির দেখতেছি কাকা। এটা হলো আপনার অ্যাঙ্কার। অ্যাঙ্কারের খোসা। অ্যাঙ্কার বা খুসা, ডাবলি বলে তার খুসা। আচ্ছা কাকা ডালও তো দেখতেছি এখানে, এই যে ডাউলও আছে। এটার ভিতরে ডাউলও আছে। আচ্ছা, এই যে এটা আসলে ডাউলও আছে। সব ডাউলই করলে পরে নিচে চলেই দেখেন কি পরিমাণ এই যে ডাউল। অনেক পরিমাণ কিন্তু এখানে ডাউল আছে। এই খালি শুধু খোসাই দিচ্ছে না, কিন্তু ডাউলও আছে এখানে ইনশাআল্লাহ। পাশে এটা কাকা এটা হলো সয়াবিন, যেটা আমরা যে সয়াবিন দেখালাম যে আস্ত, আচ্ছা ওই সয়াবিনটার হলো খোসা এটা। এর খোসা, মানে আচ্ছা এটাকে আমরা ভুসি বলেন এক ভুসি কথা, বা হালস, হান্স বলেন। আচ্ছা এটাও যাবে এটাও যাবে একটা সম পরিমাণে। মানে যেটা প্রয়োজন আমাদের, আচ্ছা। আমার ফ্রেন্ড বলবে তখন আপনার। আচ্ছা এগুলো তো ক্র্যাশিং এর প্রয়োজন নাই। না না, এগুলো ক্র্যাশিং এর। আচ্ছা, এটা হচ্ছে ভুসি। ভুসি একটু ভালো একদম ফ্রেশ কোয়ালিটির ভুসি। দেশি ভুসি, এটা একেবারে ফ্রেশ। কোন ব্র্যান্ডেরটা ব্যবহার এটা করতেছেন? আপনার হলো এখন এটা ব্যবহার হচ্ছে হলো আপনার হলো সানশাইন? সানশাইন, এটা হলো এসিআই। এসিআই ব্যবহার করতেছেন? এবার আমাদের এসিআই গাড়িতে আসছে, আমরা এসিআই ভুসিটা নিচ্ছি। আচ্ছা কাকা এটা কি কাজু বাদামের? না, এটা কাজু বাদামের না, এটা হলো আচ্ছা, আচ্ছা। সয়াবিন যে দেখালাম না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সয়াবিন খোল। আচ্ছা সয়াবিনের এটা খোল। জি, এটাই। আচ্ছা এটা কিভাবে বের হয় কাকা? এটা ওই সয়াবিনের আপনার যখন তেল তৈরি হয় তখন আচ্ছা। আপনার এটা হলো সয়াবিনের খোল হয়। এটা কিন্তু হাই প্রোটিন। একটা ভালো একটা স্মুথলি হ্যাঁ, একটা এটা সেন্ট কিন্তু বের হচ্ছে কাকা, প্রচুর, হ্যাঁ, ভাজা ভাজা একটা সেন্ট। ভাজা ভাজা সেন্ট। আচ্ছা এটা মাশাআল্লাহ অনেক ভালো, এটা কিন্তু হাই প্রোটিন এটা। আচ্ছা কাকা এ তো বাসায় নিয়ে যাই কাকা, একটু ব্যাগে দেন, আমি বাসায় নিয়ে যা খাবো তো। নিয়ে চিরা যাও, এটা ভিজা দই দিয়ে না, খাবো না, তো। এটা চিরা কিন্তু আপনার খাওয়া যাবে। আচ্ছা এত ভালো কোয়ালিটির এর চিরা চিরাটা দিচ্ছেন। হলো কি, মানুষ এই যে আপনার ফ্যাটানিং এর ক্ষেত্রে, আচ্ছা। গাভী গরুকে দুধ বাড়ানোর ক্ষেত্রে এই যে আপনার খুদের ভাত দেয় না, খুদের ভাত কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা কাকা একটু ভাজা চিরা দেখতেছি মনে হয়। না, না, ভাজা আচ্ছা, না, এটা এরকম কাঁচা। কাঁচা, কাঁচা। আচ্ছা এই চিরাও দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, না না, ফ্যাটানিংয়ের জন্য যারা খুদের ভাত দেয়, আচ্ছা। ভাত দেওয়া যাবে না, ভাত দিলে পরে গরুর গ্যাস হবে। আচ্ছা। এই জন্য আমরা চিরা মিক্সড করতেছি। কাকা অনেক ধন্যবাদ আপনাকে। কিছু আমি দেখি যে খুদের ভাত খাওয়া, এই খুদের ভাত খাওয়ার না, না, কারণে না, না, কিন্তু গ্যাস গ্যাসের প্রবলেম হয় গরুতে। আপনার আবার ডাক্তারের টাকা দিতে দিতে আপনি ফকির হয়ে যাবেন। আবার কাঁচা ঘাস খায়, ওই কাঁচা ঘাসটাও কিন্তু হজম হয় না। হয় না। এই কারণে আপনার খুদের ভাতের বদলে আমরা চিরা দেন। চিরা কাকা দিচ্ছি। এইটাই আপনারা দেখলাম ভিন্ন, আনকমন, কেউই দেয় নাই এই এখানে পাবনা জেলাতে। মানুষের যেরকম আপনার পেটকে ভালো রাখে, ঠান্ডা রাখবে, ঠান্ডা রাখে, শরীর রাখে। আচ্ছা। এটা আপনার গাভী এবং ষাঁড়ের জন্য অত্যন্ত উপকারী। আচ্ছা এই চিরাটাও আপনারা ব্যবহার করতেছেন? আচ্ছা চিরা তো এমনিই দেবে, এটা পানিতে দিলেই তো মিশে হ্যাঁ, যায় হ্যাঁ, হ্যাঁ, এমনি। ইনশাআল্লাহ। পাশে এইটা এটা কাকা? হলো আপনাদের হলো বেসন জাতীয়, আপনার একটা হলো ডাউল, আচ্ছা। তারপর ময়দা, আচ্ছা। এইগুলো আপনার রাইস মিল, কিন্তু রাইস মিল না তো, আচ্ছা। আপনার এর মিলে পাওয়া যায়। আচ্ছা এগুলো। সেইটাই, এটা একটা দেখেন, ব্যালেন্সে এটা কিন্তু দিবেন। আপনার আটা না, আচ্ছা ময়দা না এটা? ময়দা না, কিন্তু আচ্ছা একটা ভালো একটা প্রোডাক্ট। আচ্ছা। আমরা মার্কেটে যা পালি করে আমরা নিয়ে আসি। আচ্ছা কাকা এইটা? এটা হলো ডিওআরবি। জিওআরবি? ডিওআরবি যেটা হলো রাইস ব্রান অয়েল, আচ্ছা। যেটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। রাইস ব্রান অয়েল থেকে তেল তৈরি করার পরে অবশিষ্ট যেটা থাকে আচ্ছা সেটা কিন্তু ডিওআরবি। এইটাই সেই জিওআরবি? ডিওআরবি। আচ্ছা এইটাও একটা সম পরিমাণ একটা ব্যালেন্সে হ্যাঁ, দিচ্ছেন এটা কিন্তু ইনশাআল্লাহ। আপনার 16 থেকে 18% প্রোটিন আছে। আচ্ছা এটা 16 থেকে 18% প্রোটিন। হ্যাঁ। এটা ষাঁড় গাভী উভয় পক্ষের জন্য উভয় বেটার। পক্ষের জন্য, এবং যেটা সয়াবিন দেখাইছি ওটা কিন্তু আপনার 46% প্রোটিন আছে। আচ্ছা আর এটাতে 17 হলো- থেকে 18? জি। আচ্ছা কাকা এটা এটা ধানের হলো কুড়া রাইস ব্রান। না রাইস বান? হ্যাঁ। আচ্ছা আপনারা ধানের কুড়াটা ব্যবহার করতেছেন না? আমরা রাইস ব্র্যান্ড এখন পাচ্ছি, এখন আমরা এটাই ব্যবহার করি। আচ্ছা এটাই দিচ্ছেন হ্যাঁ। ইনশাআল্লাহ। এটা তো দেখা যাচ্ছে যে 100% একদম কেজিতে ফ্রেশ 2-3 কোয়ালিটি। টাকা কম বেশির জন্য আমরা কেন মানুষকে খারাপ জিনিস দিই? আচ্ছা একটা ক্লায়েন্ট, একটা দর্শক, আপনারা আমি নেক্সট একটা প্রোগ্রামে খাদ্যর প্রোগ্রাম করছিলাম, আপনারা কমেন্ট করছিলেন যে আপনারা ধানের গুঁড়াটা বেশি ব্যবহার করে পাবনা জেলাতে খাদ্যে। ইনশাল্লাহ এখান থেকে আপনাদের কাছে আমার একটা
অভিজ্ঞতা থেকে আমি বলতেছি ইনশাল্লাহ এখানে আপনারা যা দেখতেছেন ক্যামেরায় বাস্তবে তাই পাবেন, তাই ধানের কুড়া পাবেন না ইনশাল্লাহ। এখানে এনারা কাঁচামালে ধানের কুড়াটাই রাখে নাই, তাইলে ইনশাল্লাহ ধানের গুঁড়া পাবেন না বেশি। কথা যে বললাম যে আচ্ছা। আমাদের এই যে মানে মালগুলো দেখালাম, এই মালগুলো আমরা ক্র্যাশিং করি, কিছু কিছু আস্ত যায়। আচ্ছা। এবং আমাদের যে এই মানে ব্যালেন্স করে যেটা, আচ্ছা সেটা আমার ফ্রেন্ড বলবে। আপনার আচ্ছা, সাথে ওনার সঙ্গে একটু কথা বলবো এখন কাকা। এগুলো হলো আপনার ভুসি আইটেম গেল। আচ্ছা এখন এই পাশে আমরা খোলের আইটেম শুরু খোলের করব। আচ্ছা এই পাশে কাকা, এই পাশ থেকে শুরু করি। এই পাশ থেকে। আচ্ছা এটা কি খোল এটা রাখছেন? হলো আপনার হলো তিলাখোল। এটা তিলের খোল। তিলাখোল কিন্তু এভাবে যাবে না, তিলাখোল কিন্তু আমাদের কাটিং মেশিন আছে, কাটিং এ দিয়ে আমরা কাটিং করি। আচ্ছা কাকা, আমি তো জানতাম খোলের আইটেম হয়তো এমনিই দেয়। না না না, এটা হলো তিলাখোল। আচ্ছা, এটা হলো গাবি গরুর জন্য হলো পারফেক্ট। আচ্ছা এইটা কাটিং। কাটিং হবে, এটাও কাটিং হবে। আচ্ছা এইগুলোতে মনে হয় আস্ত যাবে না। তিলাখোল গাবি গরুর জন্য আর ষাঁড় গরুর জন্য এই যে আপনার সরিষার খোল। আচ্ছা ষাঁড়ের জন্য সরিষার খোল, হ্যাঁ। গাভীর জন্য তিলের খোল। তিলের খোল। আচ্ছা এটা কাকা বাদামের খোল নাকি এটা? এটা বাদামের খোল, প্রিমিয়াম কোয়ালিটি। আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটির বাদামের খোলটা কি দুইটাতেই যাবে? হ্যাঁ, না না, আমাদের দুটেতেই যাবে, কিন্তু হলো বাদামের খোল কিন্তু আমরা আস্ত দেই। আচ্ছা বাদামের খোলটা আস্ত যায়। বাদামের খোলটা ভিজতে সময় কম লাগে। আচ্ছা, আর এই জন্য এগুলো ভিজতে সময় বেশি লাগে, জন্য আমরা কাটিং এই দুইটা হচ্ছে কাটিং জি, করে এগুলো যাবে। cutting আচ্ছা এই পাশে কাকা এটা কিসের খোল? এটা হলো আপনার প্যারাশুট, যে আমরা আচ্ছা নারকেল নারিকেল, নারিকেলের খোল সেই এটা। নারিকেলের খোল। আচ্ছা আপনি একদম দেখেন, ভালো scent সেন্ট। দেখেন। মাশাআল্লাহ একদম একদম নারিকেলের সেন্ট। জি, জি। আর একদম মনে হচ্ছে একদম ভালো, এগুলো একদম কিন্তু প্রিমিয়াম আমরা কোয়ালিটির ষাঁড় ইনশাআল্লাহ। এবং গাভীকে আমাদের যে রেশিওন আছে সেই রেশিওন হিসেবে দিই। আচ্ছা কাকা এইটা আস্তই যাবে, এটা হ্যাঁ, পানিতে এটাও দিলেই আছে। মিশে যায় ইনশাআল্লাহ। এটা কিসের খোল এটাও কাকা? আপনার ওই প্যারাশুটই, এটা হলো গোল্ডেন। আচ্ছা এটা প্যারাশুটের গোল্ডেনের এটা খোল। প্যারাশুট না তো, এটা গোল্ডেন কোম্পানির আছে আচ্ছা। একটা খোল। এটাও আপনি আচ্ছা ভালো, এটাও ভালো কোয়ালিটি ইনশাআল্লাহ। আচ্ছা কাকা এইটা কি খোল? এটা হলো আপনারা দিচ্ছি হলো, এটা হলো আপনার কালো জিরার খোল। আচ্ছা এইটা হচ্ছে কালো জিরার এটাও খোল। কিন্তু কাটিং এ যাবে। আচ্ছা এটাও কাটিং এ যাবে। আচ্ছা কালো জিরার খোল তো কাকা এখন পাওয়াই যায় না। আমরা এই আপনার শীতের মৌসুমে যেটা হয়েছে আচ্ছা। পাইছি, এই দেখেন, এই জন্য আপনি একটু এমন তেমন হচ্ছে, মানে মনে হচ্ছে যে কালারটা একটু না 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 কাম হয়েছে, ভালো বুঝলেন আছে না? তো, এটা এগুলো তো পাওয়াই যায় না এটা কাকা। অনেক, এটা- কালো জিরার খোল এটা আমি আমরা দেখি নাই। এটা আমরা শীতের সময় গাড়ি খানেক পাইছিলাম, ও সেটাই কিনে আচ্ছা রেখে আপনাদের কাছেই শুধু দেখলাম গাভী ইনশাল্লাহ। আচ্ছা একটু সাইদ ভাইকে ডাকবেন ইনশাল্লাহ, আমরা একটু গুনে দেখাই কাকা যেখানে কতগুলো প্রোডাক্ট আছে ইনশাল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 কাকা 29টা আছে, মানে 30 29 যেটা পাচ্ছেন আপনারা এই আইটেম প্লাস করে ইনশাল্লাহ দিচ্ছেন। আর মেডিসিনের বিষয় আছে কাকা, এখানে তো আপনাদের এখানে তো মেশিন, এই মেশিনে তো এটা আমাদের মিক্সার মেশিন। এটা মিক্সার মেশিন। আচ্ছা বলেন। কাটিং মেশিন, এটা cutting machine। হ্যাঁ, এই শুধুমাত্র বাদাম খোল ব্যতীত যে খোলগুলা কাটিং আচ্ছা। হয়, এটা হলো সেই কাটিং মেশিন। আচ্ছা এটাতে কাটিং হয় শুধু। কাটিং হয়। আর এটা এটা হলো আপনার ক্রাশ মেশিন। আচ্ছা, এটা হচ্ছে crushing। 12-13 প্রকার যে ডাউল আচ্ছা আছে, যেমন এইগুলোই হচ্ছে ক্রাশিং হ্যাঁ, হয়, হ্যাঁ। এইগুলো হচ্ছে হ্যাঁ, এটাতে এবং ক্রাশিং হয়। ভুট্টা যে আলাদাভাবে আমরা যে আচ্ছা। ক্রাশ করি, এটা হলো সেই মেশিন। আর এইটা আর কিসের? সকল প্রকার আমাদের বিভিন্ন আইটেম যে ফর্মুলেশন আচ্ছা। অনুযায়ী এইটা হলো মিক্সার মেশিন। আচ্ছা এটা মিক্সচার মেশিন হ্যাঁ, ইনশাআল্লাহ। mixer এটাতেই মিক্সার হয়ে পুরাটা একদম রেডি হয়ে খাদ্যটা আসে। আচ্ছা আমরা রেডি খাদ্য বস্তাটা দেখাবো দর্শকদের, তার আগে একটু মেডিসিনের দিকে যাব ইনশাআল্লাহ। আপনারা মনে হয় কিছু মেডিসিন ব্যবহার করেন। আচ্ছা সাইদ ভাই আগে মেডিসিনের বিষয়ে বলবো। আচ্ছা, আপনার এটা হলো লাইম স্টোন। আচ্ছা এটা হবে লাইম স্টোন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এটার কাজ কি? লাইম স্টোন হচ্ছে এটা কিন্তু জীবন্ত পাথর ক্রাশ করার পরে এইটা হয়। আচ্ছা জীবন্ত পাথর। হ্যাঁ হ্যাঁ, জীবন্ত পাথর। আচ্ছা এটা তো খুবই এক্সেপশনাল, এগুলো তো পাওয়া যায় না তো। এইটাতে মানে ক্যালসিয়ামের একটা প্রাকৃতিক সোর্স। আচ্ছা মানে অনেক গাভী গরু ভালো মানের। সারের জন্য ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে এটা। আচ্ছা এই জীবন্ত পাথর এটা আপনি কেমন ভাবে দেন? এটা একটা ব্যালেন্সে দেন না সমপরিমাণ? অবশ্যই এটার একটা পরিমাণ আছে, গাভী আচ্ছা। খাদ্যে কতটুকু যাবে, সার খাদ্যে কতটুকু যাবে, এই ফর্মুলেশন আমাদের আছে। আচ্ছা সেই পরিমাণে এটা দিচ্ছেন। হ্যাঁ, পার টোনে সেই পরিমাণ মতো আমাদের এটা আচ্ছা ব্যবহার এটাতে তো কোনো ক্ষতি নাই তো? না, প্রশ্নই আসে না। আপনি জানেন, আপনি হয়তো জানেন এই যে পোল্ট্রি সেক্টরে যে ডিম পাড়া মুরগিগুলো, আচ্ছা। লেয়ার মুরগি, হ্যাঁ, হ্যাঁ। সেইখানে কিন্তু আমরা যদি এই লাইম স্টোন ব্যবহার না করি, আচ্ছা। ডিম কিন্তু দেবে না। আচ্ছা এটা এত কার্যকর আমার জানা একটা, মতে ডিমের যে স্টেম, মানে এটা ডিম হতে যে ওর শরীর থেকে যে
শক্তিটা লাগে, ঘাটতি, ক্যালসিয়ামটা হ্যাঁ, লাগে, ঘাটতি হয়, হ্যাঁ। সেইটাই এইটা পূরণ করে। এটাই পূরণ করে, আচ্ছা ইনশাআল্লাহ। এই পাশে এটা এটা হলো ডিসিপি। ডিসিপি। এটা আচ্ছা হলো অর্গানিক এক প্রকার মেডিসিন। আচ্ছা, এটা কিসের থেকে যেটাকে তৈরি বলা হয়? হলো ডাইজেস্টেবল ক্রুড প্রোটিন। আচ্ছা এইখান থেকে আমরা অর্গানিক পদ্ধতিতে একটা প্রোটিনের ইয়ে করি, সেটা হলো এইটাই হলো ডিসিপি। আচ্ছা, এইটা কি প্রোটিনের ঘাটতি পূরণ করে? হ্যাঁ, প্রোটিনের ঘাটতি পূরণ করে, পাশাপাশি আচ্ছা। হজমের জন্য সহায়ক। মানে হজমের জন্য বেশি কাজ করবে। হ্যাঁ, হজমের জন্য সহায়ক, প্রোটিনের কাজ করবে। আচ্ছা, হ্যাঁ। ম্যাক্সিমাম গাভী গরু এবং ষাঁড় মানে খাদ্য হজম করতে পারে না, হ্যাঁ, একটা বদ হজম হয়, হ্যাঁ। যার কারণে অনেক সময় কিন্তু গাভী এবং ষাঁড় কিন্তু হচ্ছে ওনাদের কিন্তু প্রবলেম হয় অনেক। problem হয়। আচ্ছা, সে কারণে এই খাদ্যটার হজমের জন্য এইটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা একটা আচ্ছা আরো আছে, কিন্তু এটা হলো সাপোর্টিং। আচ্ছা, এটা সাপোর্ট হিসাবে। প্রোটিন প্লাস হলো হজমের সাপোর্টিং। এই পাশে এটা? এটা হলো আমাদের এনজাইম, যেটা হজম আচ্ছা। করে। সরাসরি এটা গাভী বা ষাঁড়ের আচ্ছা। হজমের জন্য সহায়তা করে, রুচি বৃদ্ধি করে। আচ্ছা, হ্যাঁ, রুচির এবং- জন্য ভালো, হ্যাঁ হ্যাঁ, রুচির জন্য ভালো এবং হজমে সহায়তা করে। সহায়তা। আচ্ছা, এটাও তো একটা পরিমাণে যায়। হ্যাঁ, এটাও পরিমাণে। আচ্ছা, এগুলো কতগুলো আপনারা ওষুধের ব্যবহার করতেছেন? আমরা এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হলো কমন। এটা হলো আল্ট্রামিন। আলট্রামিন। আচ্ছা, এইটা এটা হলো গাভী এবং ষাঁড়ের সুস্বাস্থ্যের জন্য এটা হলো সহায়ক। মানে এটা সুস্বাস্থ্যের জন্য। পাশে এটা দেখতে পাচ্ছি ভাই। এটা হলো ল্যাকটোক্যাল। এটা আচ্ছা, শুধুমাত্র ল্যাকটোক্যাল। গাভীতে যাবে, এটাকে বলে মিল্ক পাউডার। আচ্ছা, মিল্ক পাউডার, এটা গাভীতে যাবে না, শুধু গাভী। গাভীতে যাবে, ষাঁড়ে যাবে না, 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 ষাঁড়ে এটা যাবে না। শুধু গাভীর গাভীতে জন্য যাবে। মিল্ক হ্যাঁ, পাউডার। milk powder। এটাও একটা ব্যালেন্সে দেন। ব্যালেন্সে, হ্যাঁ। আচ্ছা, এই পাশের এটা এটা হলো প্রোফ্যাট। আচ্ছা, প্রোফ্যাট। এটা শুধু সারে যাবে। আচ্ছা, এখানে শুধু ষাঁড়ে যাবে। হ্যাঁ। এখানে তো পোলট্রি, মুরগিও খায়, হ্যাঁ, মুরগিও হাঁসও খায়। খাবে, হ্যাঁ, হ্যাঁ। গরু ছাগল, এগুলো তো সব। এটা হলো জাস্ট মাংস বৃদ্ধিতে সহায়তা করে। আচ্ছা। এই প্রোফ্যাটের মধ্যে যেটা অর্গানিক ভাবে এমন কিছু উপাদান আছে, সার এর জৈবিক ক্ষমতা একটু কমায় রাখে আচ্ছা। এবং ওকে মাংস বৃদ্ধিতে সহায়তা আচ্ছা, এটা মাংস বৃদ্ধির জন্য বেটার, ভালো কাজ করে, এই জন্য আপনারা এটা ব্যবহার করতেছেন। আচ্ছা, আপনাদের ওষুধের আইটেম ব্যবহার করতেছেন, ওষুধের দিক দিয়ে তো এগুলো সব পরামর্শ হিসাবেই দিচ্ছেন পরিমাণ করে। আমি প্রত্যেক ভিডিওতেই আমার প্রান্তিক পর্যায়ের খামারিদের আচ্ছা। বলি যে আপনারা অনেকেই মেডিসিনের আইটেম ওভারলুক করে। আচ্ছা আমি কিন্তু চ্যালেঞ্জ আকারে এটা নিছি। এটা মেডিসিন বলতে অর্গানিক মেডিসিন। আচ্ছা, অর্গানিক। পাশাপাশি আমি এটা বলি যে আপনার এই যে মেডিসিন যে আমাদের যাচ্ছে ফর্মুলেশন অনুযায়ী, হ্যাঁ। 1 টনে আমাদের 5 কেজি 6 কেজির মতো মেডিসিন যায়। আচ্ছা, 1 বা- টনে? হ্যাঁ, 1 টনে। আচ্ছা, হিসাব করে দেন। এখানে আমাদের প্রায় 3000 টাকা কিন্তু এইটার কস্টিং হয়। মানে এই ওষুধ বাবদেই 3000 টাকা আপনার কস্টিং খরচ হয়ে যায়। ভাইরাস সেটার পরিমাণ হচ্ছে 5-6 কেজি। আচ্ছা তাহলে কেউই এই বিষয়ে উদ্বুদ্ধ হবে না, বরং এইটাকে আরো নেগেটিভ আকারে প্রচার করে। আচ্ছা, এটা কিন্তু আমি নেগেটিভ না, কিন্তু এটা challenging। পজিটিভ নিতে হবে। অবশ্যই পজিটিভ নিতে হবে। আচ্ছা। আপনি একটা এই মেডিসিনের মাধ্যমেই আমি গাভী খাদ্য এবং ষাঁড় ষাঁড়কে? খাদ্যর আচ্ছা। একটা প্রস্তুত আলাদা করতে- ফর্মুলেশন করে থাকি। আচ্ছা। পাশাপাশি আমার যে ন্যাচারাল যে খাদ্য। পণ্যগুলো আছে, আচ্ছা। বিভিন্ন উপকরণ, আচ্ছা। সেইটার একটা ফর্মুলেশন আছে, গাভীতে কোনটা বেশি যাবে, ষাঁড়ে কোনটা বেশি যাবে। আচ্ছা। এর মাধ্যমেই আমরা দুইটা খাবার আলাদা করি। একটা ব্যালেন্স করে দেন ইনশাআল্লাহ। গাভী এবং ষাঁড়ের খাদ্য কিন্তু কখনোই এক হতে পারে না। আচ্ছা, এটা দুটার বডি ফাংশনই আলাদা। আচ্ছা, এই জন্য আপনারা কিন্তু এই পদ্ধতিটা বেছেন। আর হ্যাঁ, আপনাদের এই মিল থেকেই আমি দেখতেছি হ্যাঁ। যে দুইটার খাদ্য আলাদা। হ্যাঁ, তাছাড়া আমরা ম্যাক্সিমাম অনেক জায়গায় কিছুই দেখছি exceptional একই করছি, খাদ্য যেটা দিয়ে। আমাদের দেখা দেখি অন্যরা এখন ব্যবহার করা শুরু করেছে। আচ্ছা, খাদ্য আমরা আর রেডি খাদ্য আমাদের দেখাবো। এই টোটাল ফর্মুলেশনে আমাদের প্রত্যেকবারে আমি বলি, আমাদের যে এই ফর্মুলেশনটা আমাদেরকে সাপোর্ট করে উনি আচ্ছা। এজিটেক কোম্পানির, আমি যতগুলো আচ্ছা, আইটেম দেখাইছি আপনার মনে হয় medicine-এর, বন্ধু উনি না? উনি আমার ভাই। আচ্ছা, ভাই, আচ্ছা, অত্যন্ত আচ্ছা। কাছের বড় ভাই। আচ্ছা। উনি আমাকে ইন্সপায়ার করছে এটাতে। আচ্ছা, এই ওনার সাজেস্ট থেকেই হ্যাঁ, এগুলো suggest হচ্ছে, থেকে। এই ওষুধগুলো হচ্ছে ব্যবহার করা ব্যবহার করা এবং এই গাভী খাদ্য এবং ষাঁড়কে ষাঁড়ের খাদ্য আলাদা করা। আচ্ছা, আমরা একটু ওষুধগুলো কিন্তু নো কেমিক্যাল, এটা আচ্ছা, কিন্তু আমাদের অর্গানিক একদম। আচ্ছা কাকা, আমরা একটু খাদ্য দেখাবো, রেডি খাদ্য। রেডি। আর একটা সাইড ভাইয়ের কাছে একটা প্রশ্ন থাকবে, আপনাদের এই খাদ্যের মানে ডেট থাকবে কেমন, কতদিন থাকতে পারে? এটা যে খাদ্যটা আমাদের- আবার নষ্ট হয়ে যাবে, এতদিনের ভিতরে খাওয়াই ফেলতে হবে। আচ্ছা। পানির মধ্যে যদি সরাসরি পানির সংস্পর্শ না পায়, আচ্ছা। তাহলে এটা 3 মাস পর্যন্ত ইজিলি থাকে। আচ্ছা, 3 মাস। হ্যাঁ। কারণ কিছু খামারি আছে যা ওনারা হিউজ স্টক করে নিতে চায়, হ্যাঁ। খাদ্য হিউজ স্টক করে রেখে দেবে, হ্যাঁ। সেক্ষেত্রে ওনারা 3 মাস অনায়াসে খাওয়াতে পারবে, অনায়াসে খাওয়াতে পারবে। কোনো খাবার নষ্ট হবে কোনো না। খাবার নষ্ট 3 না। মাস। সরাসরি যদি পানিতে সংস্পর্শ পায়, আচ্ছা। তখন ওই একটা পরিমাণ জায়গায় মতো আপনি গলা ধরে একটু আচ্ছা, হবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু হ্যাঁ। পানির সংস্পর্শে আসা যাবে না, আসা তাহলে যাবে না। 3 মাস থাকবে 3 মাস ইনশাআল্লাহ। থাকবে। আচ্ছা, এইটা গাভী হলো না ষাঁড়? ষাঁড়ের খাদ্য। আচ্ছা, এইটা হচ্ছে ষাঁড়ের। হ্যাঁ। আচ্ছা,
দুইটা খাদ্যের ভিতরে কোনো পার্থক্য নাই, না, কিন্তু আপনি খালি ভিন্ন চোখে রকম। পার্থক্য দেখতে পারবেন না। খালি চোখে বোঝা যাবে না, কিন্তু এটা হচ্ছে সার। সার। আচ্ছা, এটা একটা ব্যালেন্সে, কিন্তু এটা সারের জন্য যেটা যেটা প্রোডাক্ট হ্যাঁ। সেটা আলাদা করে এটা। মাংস বৃদ্ধির সহায়তাকারী হিসেবে এই খাদ্য আচ্ছা, এটা প্রস্তুত করা হয়েছে। এটা প্রস্তুত করা হয়েছে। আর এটা হচ্ছে দুগ্ধবতীন গাভীর জন্য, হ্যাঁ, যেটাতে দুধ হবে। বকনার জন্য। মানে যা ready করার জন্য। আচ্ছা, মানে হিটে আসে না, মেজর প্রবলেম খামারিরা ফেস করে যে এখনকার বকনাগুলো হিটে আসে না, সেই জন্য এই হিটে খাদ্য আসে না এমন কোনো বকনা, এমন কোনো খামারে যদি আমাদের সাথে যোগাযোগ করে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এই খাদ্য এবং পাশাপাশি কিছু আমরা সাপোর্ট দিয়ে ইনশাল্লাহ সেটাকে আমরা আচ্ছা, একটা ভালো একটা রেজাল্ট এনে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, এইটা হচ্ছে দুগ্ধবতীন গাভী এবং বকনা। আচ্ছা, এটা আপনাদের রেট করছেন কেমন? দুইটা কি একই রেট না? একই রেট করছি 1300 টাকা। 1300 টাকা। মিল রেট 1300 টাকা, মিল থেকে গাড়ি লোড দিয়ে দেবো 1300 টাকা। আর যারা হচ্ছে ডিলার নিতে চায় তাদের জন্য এটা একটা আলোচনা করে দিবেন। আলোচনা সাপেক্ষে আমরা একটা আচ্ছা, আর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো খাদ্য। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারির জন্য হলো আমরা সুন্দরবনে সুন্দরবন স্টেট ফার্স্ট এইগুলো হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে যাবে। আচ্ছা, কুরিয়ার চার্জ কত আপনাদের এখানে? কুরিয়ার চার্জ আমরা সুন্দরবনের জন্য 150 টাকা, আচ্ছা। আর স্ট্রিট ফাস্টের জন্য 260 টাকা। আচ্ছা, ধন্যবাদ। কিছু জায়গায় কুরিয়ার সার্ভিস বেশি নেয়, হ্যাঁ। এজন্য শুনতে চাইলাম, প্রশ্নটা করলাম। ইনশাআল্লাহ, ধন্যবাদ। আমি ম্যাক্সিমাম জায়গায় 150 টাকা করেই জানি সুন্দরবন কুরিয়ার সার্ভিস। কিছু জায়গায় কাকা শুনছি যে ভ্যানের লিভার কস্টিং এটাতেও 10 টাকা করে ধরে দেয় এগুলো আমরা বস্তাতে। আচ্ছা, এরকম আছে, আমি অনেক জায়গায় প্রোগ্রাম করছি। এগুলো দর্শকদের হচ্ছে অভিযোগ যে ভাই খাদ্য আপনারা ভিডিওতে একটা রেট দেখান, আমরা নিতে গেলে অর্ডার করার পরে আমাদের একটা কস্টিং দেখাই দিয়ে আমাদের একটু রেট বেশি করে দেয়। না, এটা হচ্ছে সেরকম হবে না। এরকম হবে না তো? না, না, না। আচ্ছা, তো ভাই আপনার একটু ফোন নাম্বারটা জানাবেন। আমার ফোন নাম্বার 01726273041। আচ্ছা কাকা, আপনারটা? আমাদের 01711 আচ্ছা। 014061। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ। আচ্ছা, দুইটাই নাম্বার দিয়ে দেবো। খামারি ভাই বোনদের উদ্দেশ্যে কাকা আপনারা একটু মেসেজ দিবেন কোনো? আমি প্রান্তিক পর্যায়ে খামারি যারা আছেন ওনাদেরকে বলি, আচ্ছা। আপনারা দয়া করে আমাদের খাদ্যটা অন টেস্টে অন্তত ব্যবহার করেন। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, গাভীর খাদ্য এবং সারের খাদ্য আচ্ছা। এই দুটি আলাদা, দুটাতেই আপনারা উপকৃত হবেন। আচ্ছা, তো যেহেতু আপনারা বাণিজ্যিকভাবে চিন্তা করেন, আমরাও আপনাদের সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা এখান থেকে আপনাদেরকে খাদ্য দিয়ে থাকবেন সরবরাহ ইনশাল্লাহ। করব। তো অসংখ্য ধন্যবাদ সাইদ ভাই। কাকা ভালো থাকবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।